নমস্কার বন্ধুরা, আমি অর্চনার সহজ রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটা বানিয়েছি সেটা আমি দেখাবো কিভাবে বানিয়েছি। প্রথমে আমি কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি, যেমন জিরে 2 চামচ, ধনিয়া 2 চামচ আর 2টো শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে এটা ভালো করে আমি পেস্ট করে নেব। আর এরপরে নিয়ে নিচ্ছি পোস্ত, 3 চামচ পোস্ত নিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। আর এরপরে নিয়ে নিচ্ছি একটা ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আমি কেটে দিয়েছি আর 1 চামচ কালো জিরা। একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়েছি। পেঁয়াজটা ভালো করে ভাজা করে নিতে হবে। আজকে যেটা বানাবো সেটা হলো রুই পোস্ত। এখানে আমি রুই মাছটা আগে থেকে ভেজে রেখে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে 1 চামচ আদা রসুন বাটা আর যে ভাজা মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম 1 চামচ। আর দিয়েছি 1 চামচ লবণ, যদি কম হয় তাহলে লবণটা দেব পরে। ভালো করে আমি তেলের মধ্যে দিয়ে কষিয়ে নিচ্ছি। মশলা দিয়ে ভালো করে না কষিয়ে নিলে হবে না, একটু ভালো করে কষাতে হবে। আর এবারে দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো 1 চামচ, সামান্য একটু জল দিয়ে দিলাম। যাতে না পুড়ে যায় সেই জন্য অল্প একটু জল দিয়ে দিয়েছি। অনেকক্ষণ ভালো করে আমি কষিয়ে নিয়েছি জল দিয়ে। এবারে এর মধ্যে দেব পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। এটা দিয়ে আরও একটু কষিয়ে নিতে হবে। আরও 5 মিনিট কষিয়ে নিচ্ছি। অনেকক্ষণ কষানো হয়ে গিয়েছে, এবার জলটা দিয়ে দিচ্ছি। যখন তরকারিটা ফুটতে শুরু করেছে তখন মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আগে আমি ভেজে রেখেছিলাম। এটা 10 মিনিট ফুটলে ঝোলের যে জলটা এটা অনেকটা কমে আসবে। দেখুন তরকারিটা একদম হয়ে গিয়েছে। সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম, অল্প একটু ঝোল রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু ধনেপাতা কুচি। হয়ে গিয়েছে রুই পোস্ত। খুব সহজভাবে এবং খুব সাধারণ, খুব তাড়াতাড়ি বানিয়েছি, খুব বেশি একটা সময় লাগেনি। রুই পোস্তটা কেমন হয়েছে আপনারা অবশ্যই করে কমেন্টে জানাবেন। খুব সাধারণভাবে বানালেও খেতে খুব সুন্দর হয়েছিল। আমি সাধারণত এভাবে বানাই, আবার মাঝে মাঝে একটু টক দই দিয়ে দিই। আজকে ভাবলাম যে টক দই দেব না, শুধু পোস্ত দিয়েই বানাবো। যাই হোক, আমি অর্চনা, আপনারা দেখছেন অর্চনার সহজ রান্না। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।